হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নতুন আরেকটি রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি নিটন মাহমুদ। স্যামসাং S22 এর আলট্রা সব মডেল সম্পর্কে খুঁটিনাটি আজকে আমরা জানবো। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্যামসাং এর সমস্ত S22 এর আলট্রা ভার্সন, যেটা গত 9 ফেব্রুয়ারি 2022-তে রিলিজ হয়েছে। আজকে আমরা সেই সমস্ত বিষয় এবং সেই স্যামসাং এর রিভিউটা সম্পর্কে আলোকপাত করবো। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন দেরি না করে শুরু করা যাক আজকে এই ভিডিও। লেটস গো। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা 5G মডেলের এই মডেলটাতে আমরা শুরুতেই জানবো যে কবে লঞ্চ করেছিল। আপনারা ইতিমধ্যে জানেন যে 2022 ফেব্রুয়ারি 9 এটা লঞ্চ করেছিল এবং এটা বাংলাদেশে কামিং সুন পাওয়া যাবে, অর্থাৎ রিলিজ হবে 22,000 ফেব্রুয়ারি 25। তো প্রথমে আমরা জানবো এটা নেটওয়ার্ক সম্পর্কে। তো স্যামসাংয়ের আলট্রা 22 মডেলে যেটি রিলিজ করেছেন সেটা হচ্ছে নেটওয়ার্কটা আমরা জানি না। টেকনোলজি হচ্ছে GSM CDMA HSPA EVDO LTO 5G। তো এটা আপনার 2G ব্র্যান্ডে অবশ্যই ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে এটাকে 3G ব্যান্ডেও ব্যবহার করতে পারেন এবং এর সাথে রয়েছে সংযুক্ত 4G ব্যান্ডস এবং তার সাথে পাশাপাশি সম্পৃক্ত রয়েছে যেটা নতুন ফিচারের সঙ্গে, সেটা হচ্ছে 5G ব্যান্ডস। আপনারা জানেন যে স্যামসাংয়ের স্পিড কীরকম। এটার স্পিড সব থেকে দুর্দান্ত গতিতে চলবে একদম 5Gতে, যার MBPS থাকবে 5.76 MBPS পর্যন্ত। জিপিআরএস সাপোর্টেড চলবে। EDC সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম স্যামসাংয়ের আলট্রা নিউ মডেলের নেটওয়ার্কই সম্বন্ধে। এখন আমরা জানবো বডি সম্পর্কে। এটার বডিটার ডেমোনেশনটা সিস্টেম হচ্ছে 163.6x এবং 77.9 গুণন 8.9 mm। এটার ওয়েট সাধারণত হয়ে থাকে 229 গ্রামের হয়ে থাকে। এটা বিল্ড ভার্সন গ্লাস ফ্রন্ট এবং গরিলা গ্লাস ভিক্টর দেওয়া থাকবে। গ্লাস ভিক্টর যা স্যামসাংয়ের ফোনটিকে অসাম লোকেশ করবে। এটা সিম হচ্ছে সিঙ্গেল সিম এবং ন্যানো সিম অ্যান্ড অড সিম, যা ডুয়েল সিম ন্যানো সিম অ্যান্ড অড সিম ডুয়েল স্ট্যান্ড বাই। আদার্স কোয়ালিটি আপনারা অনেক ফিচার সম্পর্কে জেনেছেন। তো এবার আসা যাক এটা ডিসপ্লে সম্পর্কে, যে স্যামসাং আলট্রা 22 মডেলের ডিসপ্লেটা কীরকম হতে পারে। এটার সাইজ হচ্ছে 6.8 ইঞ্চি এবং এটা রেজুলেশন হচ্ছে 1440x3080 পিক্সেল। তো মাল্টি টাচ হচ্ছে আছে প্রোটেকশন গরিলা গ্লাস ভিক্টরের মধ্যে আপনার এটাকে প্রোটেকশন পেয়ে থাকবেন। তো এতক্ষণ জানলাম আমরা ডিসপ্লে সম্পর্কে। এখন প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি। এটা অবশ্যই অ্যান্ড্রয়েড 12.1Y141 এর এবং এবার চিপ ফেস্ট হচ্ছে Exynos 2200mm ইন্টারন্যাশনাল। তো আপনারা যারা এটা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন, এই ফোনটা সব দিক থেকে অসাম রয়েছে এবং এই ফোনে অবশ্য মেমোরি ব্যবহার করা হয়েছে। ইন্টারনাল মেমোরি যেটা ওটা হচ্ছে 128 GB থেকে 256 GB এবং 512 GB থেকে 1 TB পর্যন্ত করা হয়েছে এবং র্যাম ভার্সন হয়েছে 8 GB এবং আরও একটি ভার্সন রয়েছে 12 GB। তো ফোনটার সব কিছু ডিটেল আমরা জানাম। এবার আসল চলে আসা যাক মেন পয়েন্টে, সেটা হচ্ছে ক্যামেরা। আপনারা জানেন যে স্যামসাংয়ের ক্যামেরা সব থেকে দুর্দান্ত হয়ে থাকে এবং এই ক্যামেরাটাও তার কোনো অংশে কম নয় এবং বরঞ্চ তার থেকে আগের তুলনায় এর ক্যামেরা অসাম লুক ধারণ করে। এটার প্রাইমারি ক্যামেরা যেটা আমরা আছি 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং তার সাথে আরও 4টি ক্যামেরা যুক্ত রয়েছে। 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা প্রসেসর টেলিফোটোস্কোপের এই ক্যামেরাটি অনেক দূর থেকে আপনারা ছবি তুলতে পারবেন এবং 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো, সেটা হচ্ছে আপনার পিডি ভার্সনের মাধ্যমে অনেক দূর থেকে ছবি তুলতে পারবেন এবং সঙ্গে রয়েছে একটি 12 MP আলট্রা ওয়াইড ডুয়েল পিক্সেল PDAF সুপার স্টাডি ভিডিওতে। আপনার সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 40 MP পিক্সেল একটি ক্যামেরা এবং ফিউচার্স LED ফ্ল্যাশ অটো HDR আর প্যানোরামা মোড পাবেন এবং ডুয়েল ভিডিও কল অটো HDR। সব মিলিয়ে ফোনটার লুকস অসাম, ভেরি অসাম। এবং সাউন্ড কোয়ালিটি যদি আমরা আসতে পারি, একটা ফোনের সাউন্ড কোয়ালিটি ভাইব্রেশন থেকে শুরু করে MP3 ওয়াভ রিংটোন যা যাবতীয় আছে সব ফিচার আপনার এই ফোনে পেয়ে যাবেন এবং লাউড স্পিকার অবশ্যই আছে এবং উইথ স্টোনটি স্পিকার এবং এই ফোনে ব্যবহার করা আছে 3.5mm জ্যাক্স, যা 32 বিট অপারেটিং সিস্টেমে চলবে। এবং কানেক্টিভিটির যদি আমরা সম্বন্ধে আলোচনা করি এই ফোনে, সেখানে এখানে ওয়্যারলেস পাবেন, ওয়াইফাই 802.11 AVGTN ACVD ডুয়েল ব্যান্ড এবং ওয়াইফাই ডাইরেক্ট
পেয়ে যাবেন এই ফোনটা, এবং হটস্পট আপনাদের অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে। তো ব্লুটুথ ভার্সনে যদি আমরা যাই, ব্লুটুথ ভার্সনটা রয়েছে 5.0 A2DPLE, এবং জিপিএস ইয়াস উইথ জিপিএস কলিনাগাস এবং বিডিএস NFC রয়েছে। তো আপনারা যারা এটাকে FM রেডিও ব্যবহার করতে চাইবেন, FM রেডিও এটাতে সাপোর্ট করবে না, এটা আনইউজেবল, FM রেডিও এটাতে দেওয়া নেই। তো ইউএসবি পোর্টে ইউএসবি টাইপ সি পোর্টটা আমরা 3.2 এবং ইউএসবি অন দ্য গোটা ব্যবহার করেছে, এবং এই ইউএসবি পোর্টে টাইপ সিটা অবশ্যই অ্যাভেলেবেল। এবং ফিউচারে যদি আমরা যেতে পারি, সেটা হচ্ছে সেন্সরটা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই রয়েছে, এবং আপনার চাইলে এটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করতে পারেন, এবং বেবিক্সেল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটি অ্যান্ড ডিটেকশন স্যামসাং প্লে স্টোর থেকে আপনি নিতে পারবেন। এবং মেসেজিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটা মেসেজ এবং ইমেল এবং পুশ ইমেল আইমেইলের মাধ্যমে আপনারা দিতে পারবেন, এবং ব্রাউজার করতে পারবেন HTML5 এর মাধ্যমে। তো জাভা সাপোর্ট এটা করবে না। এবার চলে আসা যাক একদম ব্যাটারি ভার্সনে। তো আমরা এতক্ষণ সব জানলাম এবং ব্যাটারি ভার্সনটা সম্পর্কে জানবো। ব্যাটারিটা হচ্ছে ব্যাটারি টাইপ নন ডিমোবাইল লিভ প্রো, এবং ব্যাটারি ক্যাপাসিটি একদম লং লিভ প্রো, 5000 mAh ব্যাটারি গ্রহণ করা হয়েছে। তার চার্জিং ক্ষমতা অনেক বেশি এবং অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা চালাতে পারবেন, গেমস খেলাতে পারবেন, কোনো প্রবলেম হবে না, এবং চার্জের ব্যাকআপ অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারবে। তো চার্জিং কেবলে USB-C পোর্টটা ব্যবহার করা হয়েছে, এবং এখানে দুর্দান্ত এবং ফাস্ট চার্জ দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে ওয়্যারলেস চার্জিং ইন 4 ওয়াটের একটি চার্জার। এবং এটি আপনার অবশ্যই পাচ্ছেন, এটা ম্যাটভিক কুরিয়া, এবং কালার প্লাটিনাম, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, গ্রাফিক স্ট্রিট ও স্কাই ব্লু নামে এই 6টি কালার আপনারা খুব দুর্দান্ত পেয়ে যাবেন। এটা মডেলে অনেক কয়টি ভার্সন রয়েছে, আপনার সাইটে দেখতে পাচ্ছেন। তো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা 5G প্রাইসে বাংলাদেশের যেসব প্রাইস, এটা আজ চলে আসে আবার প্রাইজের কথা। তো এই প্রাইসটি হচ্ছে বাংলাদেশের 20% লোক অবশ্যই এই প্রাইসে ফোন সাধারণত ব্যবহার করে থাকে, বাকি 80% লোক এই ফোন ব্যবহার করতে পারবে না, কারণ বাংলাদেশ যে হিসেবে একটি দেশ, যে কান্ট্রির দেশ, সেক্ষেত্রে এই স্যামসাংয়ের প্রাইস মূল্য অনেক বেশি। তো বাংলাদেশি টাকায় আপনারা কিনতে পারবেন 1,10,000 টাকায় কিনতে পারবেন, এবং যারা অন্যান্য দেশ থেকে করতে পারবেন, এটা ডলারে কনভার্ট করলে যত হয় সেই হিসেবে করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, আমরা সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।